আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী, সাহাবীদের বর্ণনা সাক্ষী, তীরটা নিক্ষেপ করতে দেরি হয়, একেবারে নির্ভুলভাবে তীরটা আব্বাদ ইবনে বিশিরের পিঠ দিয়া ঢুকে বুক দিয়া বের হয়ে যেতে আর দেরি হয় না। নামাজরত সাহাবী আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিঠ দিয়া তীরটা ঢুকে ওনার বুক দিয়া বের হয়ে গেছে। হাদিস সাক্ষী, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, নবীর সাহাবী চুল পরিমাণও নড়েন নাই, নামাজও বন্ধ করেন নাই। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। চুল পরিমাণ উনি নড়েন নাই, নামাজ বন্ধ করা তো দূরের কথা, ওনার তেলাওয়াতও উনি বন্ধ করেন নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। উনি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছেন। কাফের মনে মনে চিন্তা করলো, তীর নিক্ষেপ করলাম, এখনো তেলাওয়াত বন্ধ হয় নাই, তার মানে তীরটা জায়গা মতো লাগে নাই, লাগলে তো এতক্ষণে তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার কথা, শোরগোল পড়ে যাওয়ার কথা, তার মানে তীর লাগে নাই। আবার দ্বিতীয় আরেকটা তীর তেলাওয়াত লক্ষ্য করে যখন মারলেন, দ্বিতীয় তীরটাও সাহাবীর পিঠ দিয়া ঢুকে সামনে দিয়া বের হয়ে গেছে, রক্তে গোটা শরীরটা রক্তাক্ত লাল হয়ে যাইতেছে। কিন্তু এখনো সাহাবী লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাম। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল পরিমাণ নড়েন নাই, তেলাওয়াতও বন্ধ করেন নাই। কাফের চিন্তা করলো, দ্বিতীয় তীরটাও মনে হয় কোনো সাহাবীর গায়ের মধ্যে লাগে নাই। এই চিন্তা করে তৃতীয় আরেকটা তীর ধনুক থেকে যখন ছাড়লেন, 3 নম্বর তীরটাও সাহাবীর পিঠ দিয়া ঢুকে বুক দিয়া বের হয়ে গেল। নবীর সাহাবীর গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তে যেন স্নান হয়ে গেছে, গোসল হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী তেলাওয়াত বন্ধ করেন নাই, চুল পরিমাণও নড়েন নাই, নামাজটাও ছাড়েন নাই। উনি এবার ভাবলেন, যদি আমি তেলাওয়াত চালাতেই থাকি, এভাবে যদি আমার মরণ হয়ে যায়, তাইলে পরে ওই কাফের ভাববে সাহাবীদের ক্ষতি হয়েছে, সামনে এসে অন্যান্য সাহাবীদের আমার নবীর বড় কোনো ক্ষতি হতে পারে। এই জন্য উনি রুকুতে গেলেন, সিজদা করলেন, দুই দিকে সালাম ফিরা নামাজটাকে যখন শেষ করলেন, শেষ করে ওনার পাশের যেই পাহারাদার আরেকজন সাথী, ওই সাথী ভাইকে ডাক দিয়া বললেন, ভাই জলদি জাগো, আমার মনে হয় আর সময় বেশি বাকি নাই, আমার মনে হয় সময় আর বাকি নাই, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও। আল্লাহর নবীর সাহাবী পাহারাদার সাথী যখন জাগ্রত হলেন, জাগ্রত হয়ে তাকায় দেখতেছেন আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তে যেন গোসল হয়ে গেছে। বললেন, এতক্ষণ পর্যন্ত তুমি কেন আমাকে ডাকলা না? একটা তীর যখন ঢুকছে তখনই তো তুমি আমাকে ডাকতে পারতা। নবীর সাহাবী ডাক দিয়া বলতেছে, আমার ভাই, খোলা আকাশের নিচে আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়ায়া নামাজের মধ্যে আমি সূরা কাহাফ তেলাওয়াত করছিলাম। তেলাওয়াতের মধ্যে আমি এমন মজা, এমন আত্মার প্রশান্তি আমি অনুভব করছিলাম, একটা তীরের সামান্য পরিমাণ আঘাত আমি আমার শরীরে অনুভব করি নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যদি তোমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকতো, আমি আল্লাহর কসম এই তেলাওয়াত সূরা কাহাফ শেষ না করে আমি রুকুতে যাইতাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। मेरा सुबह गलत, शाम गलत, सब ही गलत है। मेरा सुबह गलत, शाम गलत, सब ही गलत है। अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है। अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है। सबाई पढ़ी, रब्बना लकल हम्द हम्दन कसीरन तय्यिबन मुबारकन फीही या रब्बी लकल हम्दु कमा यंबगी लिजलाली वजहिका व अज़ीमी सुल्तानिक आमीन या रब्बल आलमीन। सम्मानित उपस्थिति,
কোরআনে হাকিমের সূরাত ফাতির এর 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সংক্ষিপ্ত সময় আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে প্রত্যেকটি কথা বলার এবং শোনার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে পৃথিবীর মানুষদেরকে, ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা ব্যবসার প্রতি আহ্বান করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা এমন ব্যবসার দিকে ডাকলেন, এমন ব্যবসার কথা আল্লাহ তাআলা বললেন যেই ব্যবসার মধ্যে লোকসানের কোনো সম্ভাবনা নেই। সুবহানাল্লাহ পড়েন। এমন ব্যবসার দিকে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকলেন যেই ব্যবসায় শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান يرجون تجارة لن تبور। আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বললেন, নিশ্চয়ই যারা তিনটা আমল করবে, নিশ্চয়ই যারা তিনটা কাজ করবে, তারা যেন এমন ব্যবসার আশা তারা করতে পারে যেই ব্যবসার মধ্যে তাদের লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা বললেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। এটা হইল এমন ব্যবসা যেই ব্যবসার প্রতিদানকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দান করবেন। সুবহানাল্লাহ। এবং ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, শুধু যে পুরা বুঝায় দিবেন তাই নয়, বরং আল্লাহ তাআলা এই ব্যবসার প্রতিদানকে আরো নিজ ফজল আর করমে আরো বেশি বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই ব্যবসার জন্য আল্লাহ তাআলা তিনটা আমল, তিনটা পুঁজির কথা বললেন। কয়টা আমল বলেন? তিনটা আমল আল্লাহ তাআলা করার জন্য বললেন, যেই তিন আমলের ব্যবসা এমন যেই ব্যবসায় কোনো লোকসান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার আমলের কথা বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার আমল হলো আল্লাহর কিতাবের তিলাওয়াত, কোরআনে কারীমের তিলাওয়াত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের তিলাওয়াত এমন দামি আর মহামূল্যবান আমল। আল্লাহর কোরআনের তিলাওয়াত বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। উলামায়ে কেরাম বলেন, ইয়াতাকাররাবু বিহাল আবদু ইলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা। তিলাওয়াতুল কোরআন হইল এমন একটা আমল যে আমল বান্দাকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তিলাওয়াতুল কোরআন হলো এমন একটা আমল, তেলাওয়াতুল কোরআন বান্দাকে দুনিয়া আখিরাতে সৌভাগ্যবান বানায়। তেলাওয়াতুল কোরআন যে করে তারও লাভ, তেলাওয়াতের মজলিসে যে বসে তারও লাভ, তেলাওয়াত যে শ্রবণ করে তারও শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াতে কালাম যারা করে তাদের ফজিলতে অনেক হাদিস বয়ান করেছেন, সবগুলো বলার সুযোগ আমার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা
কোরআনে কারীম পড়ো, কোরআনে কারীমের তেলাওয়াত তোমরা বেশি বেশি করো। তাইলে কি হবে? আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এই কোরআন কিয়ামতের দিন তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর দরবারে শাফাআত করবে। সুবহানাল্লাহ। আর কোরআনে কারীমের শাফাআত এটা এমন শাফাআত, আল্লাহর রাসূল ভিন্ন হাদিসের মধ্যে বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন। কোরআনে কারীমের সুপারিশটা এমন দামি সুপারিশ, যেই সুপারিশটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াতকারীর এমন অসংখ্য ফজিলতের হাদিসের কিতাব সমূহের মধ্যে বিদ্যমান। কোরআনে কারীমের তেলাওয়াতের মজমায় যারা বসবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ নবী বলেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। যদি নাকি কোনো ঘরে, আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোনো ঘরে, কোনো একটা মজমার মধ্যে আমার কোনো বান্দারা যদি এক নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, দুই নম্বরে কোরআন নিয়ে পড়াশোনা করে, কোরআনের দরস আর তাদরিস হয়, বলেন দেখি এই মজলিসের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় কি হয় না? আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর কোরআনের পড়াশোনা হয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে করে ব্যাখ্যা শোনানো হচ্ছে। আল্লাহর নবী যেন এমন মজলিসগুলোর কথাই বললেন, যদি নাকি কেউ এমন মজলিসের মধ্যে বসে, যেই মজলিসে এক নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, দুই নম্বরে কোরআনের দরস আর তাদরিস হয়, নবী এই মজলিসের জন্যে 4টা সুসংবাদের ঘোষণা দিয়ে দেয়। কয়টা সুসংবাদ? 4 সুসংবাদের ঘোষণা আল্লাহর নবী দিলেন। নবী আমার বললেন, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা। 1 নম্বরে এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করে, বিশেষ এক প্রকারের রহমত আল্লাহ তাআলা এই মজলিসে নাজিল করে। শুধু তাই নয়, 2 নম্বরে আল্লাহর রাসূল বললেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা। এই মজলিসটাকে আল্লাহর রহমত দিয়ে ঘিরে ফেলা হয়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি এখন যেই মজলিসে বসে আছি, 1 নম্বরে তো এই মজলিসে আল্লাহর সাকিনা নাজিল হচ্ছে, 2 নম্বরে এই মজলিসের চতুর্দিক আল্লাহর রহমত দিয়া ঘিরে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াহাফাতহুমুল মালাইকা। 3 নম্বরে এই মজলিসটাকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন দিয়া রাখে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। এই মজলিসের চাইতে আরো উত্তম মজলিসে এই মজলিসওয়ালাদের আলোচনা আল্লাহ তাআলা করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তার মানে এই মজলিস তো হইল গুনাহগার নেককার মিলানো মজলিস, কিন্তু আল্লাহ তাআলা এর চাইতে আরো উত্তম ফেরেশতাদের মজলিসে এই মজলিসের লোকদের ব্যাপারে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াত করলেও লাভ, আল্লাহর কোরআনের তেলাওয়াতের মজলিসে বসলেও লাভ। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি কেউ শোনে, কি বলেন, লাভ আসে না নাই? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, যখন নাকি আমি আল্লাহর কালামুল্লাহ, যখন নাকি কোরআন পড়া হয়, ফাস্তামিউ লাহু। 1 নম্বরে তোমরা এই কোরআনটাকে মনোযোগ দিয়ে শোনো, 2 নম্বরে ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো। তাইলে কি হবে জানো? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়া ভরপুর বানায় দিব। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলেও পরে লাভ। আল্লাহর কোরআনের তেলাওয়াত এমন দামি এক সম্পদ, কোরআনের তেলাওয়াত শুনলে পরে তো আল্লাহর রহমত পাওয়া যায়। শুধু তাই নয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ বান্দার ঈমানের মধ্যে জিয়াদাত করে দেয়। সুবহানাল্লাহ, বান্দার ঈমান বাড়ে। আল্লাহর কোরআনের কথা শুনলে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে বান্দার ঈমান কি হয়? বান্দার ঈমান সব সময় এক অবস্থায় থাকে না। বান্দার ঈমান গুনাহের কারণে অনেক সময় ডাউন হয়ে যায়, আবার বান্দার ঈমান নেক আমলের কারণে ঈমানের মধ্যে অনেক সময় পাওয়ার বেড়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নাকি আমার ঈমানদার বান্দাদের সামনে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, ঈমানদারদের ঈমান তখন বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ, ঈমান বাড়ে। আল্লাহর কোরআনের তেলাওয়াত যখনই শুনবেন ঈমান বাড়বে, তবে শুনতে হবে দিলের কান লাগায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের তেলাওয়াত শুধু ঈমান বাড়ায় না, আল্লাহর কোরআনের তেলাওয়াতের তো এমন অনেক নজির আছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে বান্দা বেঈমান থেকে ঈমানওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি বলেন, আছে না নাই? হাজার ইতিহাস পৃথিবীতে বিদ্যমান আছে। আপনার সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার ঘটনা এমন আছে যে কোরআন কেউ পড়েছে তো কোরআন বেঈমানের অন্তরে এমন তাসির আর আসর করেছে, বেঈমান ঈমানের কালিমা পড়তে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। অথবা কেউ তো কোরআনের তেলাওয়াতই কান দিয়া শুনছে, কোরআনের তেলাওয়াত অন্তরের মধ্যে এমন আসর করেছে, এমন প্রভাব বিস্তার করেছে, আল্লাহর কোরআনের তেলাওয়াতের আসরে কুফরিকে অন্তর থেকে বের করে দিয়া ঈমানের নূর অন্তরে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববীর পাশে একবার দাঁড়ানো, তো এক লোক রোমানীয় একজন ব্যবসায়ী, এই ব্যবসায়ী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান ব্যবসায়ীর দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকায় রইলেন। রোমানীয় ব্যবসায়ী লোকটা হযরতে ওমরকে ডাক দেয়া বলে, ওমর, আশ্চর্য হয়ে তাকায় থাইকা লাভ নাই, আমি আল্লাহর কোরআনের শুধুমাত্র একটি আয়াত শুনি ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কয়টা আয়াত? কয়টা আয়াত? আল্লাহর কোরআনের একটা আয়াত শুধু আমি শুনেছি। হযরত ওমর বললেন, কি বলো, কোন আয়াত? এমন কোন আয়াত যেই আয়াতে কারিমা শুনে তুমি এক আয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো? এবার আল্লাহর বান্দা বললেন, আয়াতটা হলো ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। রোমানীয় ব্যবসায়ী ওই লোকটা আগে ছিল খ্রিস্টান ধর্মের। তো ওই লোক হযরতে ওমরকে বললেন, এই এক আয়াত, এটা এমন এক আয়াত, আমি এই এক আয়াতের মধ্যে আল্লাহ রসুল আমার আগে পরের সব বিষয় আমি ছোট্ট এই এক আয়াতের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আয়াত কয়টা? একটা। কোরআনের আয়াতগুলো এমন জামে, মানে শব্দ কম। কোরআনের একটা মুজিজা হচ্ছে এইটা, শব্দ কম কিন্তু কোরআনের অর্থ
অনেক বেশি। কোরআনের সূরা ফাতিহার তাফসীর যদি কোনো মুফাসসির করতে থাকে তাহলে ফাতিহার তাফসীরও শেষ হবে না, এমন অনেক মুফাসসির এই পৃথিবীতে ছিল। কি বলেন, ছিল কি ছিল না? এক একটা তাফসীরের কিতাব বিশাল বিশাল। এই জন্য কোরআনের একটা মুজিজা হইল কোরআনের শব্দ কম কিন্তু অর্থ কি অনেক বেশি। ওই লোকটা বলতেছে, আমি কোরআনে কারীমের এই একটা আয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরত ওমর বললেন কিভাবে? লোকটা এবার আয়াতের ব্যাখ্যা দিলেন, ওয়ামান ইউতিইল্লাহ। আয়াতের পুরা অর্থটা আপনাদেরকে একবার বলি। আয়াতের অর্থ হইল ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকি, এবং তাকওয়ার পথ অবলম্বন করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হইল সফলকাম। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ওই লোক বলতেছে, আমি আগে খ্রিস্টান ধর্মের অনেক বই পড়েছি, ইহুদি ধর্মের আমি কিতাব পড়েছি, অন্যান্য অনেক ধর্মের বই পড়েছি, সব বই পড়ে আমি যা পেয়েছি আল্লাহর কোরআনের এই এক আয়াতের মধ্যে আমি সব পেয়েছি। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। উনি বললেন ওয়ামান ইউতিইল্লাহ, যে আল্লাহর অনুসরণ করবে, তার মানে এখানে আল্লাহ তাআলার ফরজ সম্বলিত যত বিধান আছে সব বিধান এই শব্দের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ওয়া রাসূলুহু, যে আল্লাহর রাসূলের অনুসরণ করবে, এই শব্দটুকুর মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাহ সম্বলিত, সুন্নত সম্বলিত যত বিষয় আছে সব অন্তর্ভুক্ত। তার মানে যেই ব্যক্তি আল্লাহর ফরজ বিধান আর নিষেধগুলো মানবে, দুই নম্বরে যেই ব্যক্তি আল্লাহর রাসূলের সুন্নাহর অনুসরণ করবে, তিন নম্বরে ব্যক্তি বললেন ওয়া ইয়াখশাল্লাহ, তিন নম্বরে আল্লাহ বললেন যে আল্লাহকে ভয় করবে। এর মানে হলো পেছনে যত গুনাহ হয়েছে, আমার পেছনে যত দিন চলে গিয়েছে, এই সব দিনের জন্যে আমার আল্লাহকে ভয় করা লাগবে। চার নম্বরে ওয়াত্তাকি, এটা দ্বারা আমার ভবিষ্যৎ সব বোঝা গেল। আল্লাহকে ভয় করে আল্লাহর এই অবাধ্যতার রাস্তা ছেড়ে যেই ব্যক্তি তাকওয়ার পথ অবলম্বন করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই লোকগুলোই হইল সফলকাম। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট আয়াতের মধ্যে ব্যক্তি তার আগে পরের শুরু আর শেষের সব কিছু ছোট্ট এক আয়াতের মধ্যে পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনটা হচ্ছে এমন এক কিতাব। তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী। আপনারা হয়তো অনেকে নাম শুনে থাকবেন। এই সাহাবীর ইসলাম গ্রহণের ঘটনাটা বড় চমৎকার ঘটনা। তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের দাউস গোত্রের সর্দার ছিলেন উনি, নেতা ছিলেন উনি। তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন একজন ব্যবসায়ী মানুষ। উনি ব্যবসার প্রয়োজনে মাঝে মাঝে মক্কায় আসতেন। বাড়ি হলো ওনার ইয়ামানে, তিহামা নামক অঞ্চলে ওনার বাড়ি। ওই অঞ্চলের দাউস গোত্রের সর্দার উনি, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বড় কবি ছিলেন, অনেক বড় বুদ্ধিজীবী জ্ঞানী গুণী একজন লোক ছিলেন। তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার ব্যবসায়িক প্রয়োজনে মক্কায় আগমন করলেন। মক্কার নেতাদের সাথেও ওনার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেহেতু উনিও বড় মাপের একজন লোক। তো মক্কার মুশরিক নেতৃস্থানীয় যারা ছিল, লিডার প্রকৃতির, এদের সাথে ওনারও একটা সম্পর্ক সেই হিসেবে ছিল। উনি আসার পরে ওই সময়টা ছিল এমন সময় যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দাওয়াত মোটামুটি একটা ভালো পর্যায়ে গিয়েছে, যখন পুরা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আল্লাহর রাসূলও তার প্রকাশ্যে দ্বীনের ইসলামের দাওয়াত প্রচার করছিলেন, আর কাফের বেঈমান মুশরিকের গোষ্ঠী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত আর ষড়যন্ত্র এটা চালু রেখেছিল। তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কাতুল মুকাররমায় ঢুকলেন,
মক্কার নেতৃস্থানীয় লিডার যারা ছিল তারা তাকে সাদর সম্ভাষণ জানালো। উনি ঢুকেই দেখলেন মক্কার মানুষদের মধ্যে দুইটা পক্ষ। একটা পক্ষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে, আরেকটা পক্ষ হলো মক্কার নেতা, মক্কার লিডারদের সমর্থনে। মক্কার লিডারেরা ওনাকে সুন্দরভাবে ওনাদের ভালো এক বাড়িতে ওনার জায়গার ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন। ওনাকে নিয়ে ভালো করে ওনাকে কান পড়া আর বুঝ দিলেন, বললেন সাবধান, এই যে দেখতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেখতেছো এই লোকটা কিন্তু ভালো কথা বলে না, এই লোকটা এমন এমন কথা বলে যেই কথাগুলো আমাদের ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। বলেন নাউজুবিল্লাহ। এমন এমন জাদুর কথা বলে যেই জাদুর কথার কারণে মানুষের অন্তরে এমন প্রভাব বিস্তার হয়, মানুষ মা বাবা ভাই বোন স্ত্রী পরিত্যাগ করে এরপরে তার দলে চলে যায়। বাজে ধরনের জাদু এই লোক করে। নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ। সাবধান, আমরা আপনার ব্যাপারে আশঙ্কা করছি। তোফাইল ইবনে আমর আদ-দাউসি, আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের দাউস গোত্রের নেতা, আপনি সর্দার, আপনি না জানি আবার তার কথা যদি আপনার কানে যায়, তার জাদুর প্রভাবে আপনিও পইরা যেতে পারেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য খুব সতর্ক থাকবেন। আপনি তার আশেপাশে কাছাকাছিও কখনো যায়েন না, তার কথা যাতে আপনার কান দিয়া না ঢোকে। আল্লাহু আকবার বলবেন না। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই ওই ব্যক্তি অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে। আর আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি ওই ব্যক্তি কোনো মুর্শিদ খুঁজে পাবে না, ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। তোফাইল ইবনে আমর আদ-দাউসি তাদের কথাগুলো মনোযোগের সাথে শুনলেন। হ্যাঁ ঠিক আছে, আমি তার কথা শুনবো না, কারণ আমি চাই না আমার পরিবারের সাথে আমার দ্বন্দ্ব সৃষ্টি হোক, আমার গোত্রের সাথে আমার দ্বন্দ্ব সৃষ্টি হোক। এই জন্যে তোফাইল ইবনে আমর আদ-দাউসি উনি নিজে এই ঘটনাগুলো মাঝে মধ্যে বর্ণনা করতেন। উনি বলেন যে আমরাও কাবায় গিয়ে ইবাদত করতাম, কাবায় তখন তো মূর্তি রাখা ছিল, এগুলোকে আমরাও উপাসনা করতাম, পূজা করতাম। সেই ধারাবাহিকতায় আমি যখন কাবায় গেলাম ইবাদত করার জন্যে, মূর্তির পূজা করার জন্যে, ওই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করছিলেন। আমি আমার কানের মধ্যে ভালো করে তুলা গুজে গেলাম, যাতে করে মুহাম্মাদের কোরআনের তিলাওয়াতের আওয়াজ আমার কানের মধ্যে না ঢুকে যায়, মুহাম্মাদের কোনো কথা যাতে আমার কানে না ঢুকে যায়। এই জন্যে কানের মধ্যে তুলা দিয়ে আমি যখন কাবায় গেলাম, কাবায় গিয়ে দেখলাম সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করতেছেন। নামাজের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত, জোরে জোরে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন। তোফাইল ইবনে আমর আদ-দাউসি বলেন, আমি যদিও চেয়েছি আমার কানে আল্লাহর রাসূলের কণ্ঠের আওয়াজ আমার কানে যেন না ঢুকে, কিন্তু আল্লাহ চেয়েছেন আমার কানে কিছুটা হইলেও যেন আল্লাহর কোরআনের তেলাওয়াত ঢুকে যায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমি চাইছি যাতে কোরআনের তেলাওয়াত আমার কান দিয়া না ঢোকে, কিন্তু আমার আল্লাহ চাইছে আমি যাতে বধির হয়ে না থাকি। আল্লাহু আকবার পড়েন না। উনি নিজে এইভাবে বর্ণনা করেছেন। উনি বলেন আমার কান দিয়া যদিও তুলা গুজে রাখা ছিল, এরপরেও আমার কান দিয়া ছোট্ট ছোট্ট আওয়াজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াতের আওয়াজ আমার কান দিয়া ঢুকলো। বড় চমৎকার কথা, এত সুন্দর কথা আমি শুনলাম, আমার জীবনে আগে কখনো এত সুন্দর কথা আমি শুনি না। উনি
মনে মনে উনি বলতেছেন, আমি মনে মনে ভাবতেছি, আরে তোফায়েল, তোর তো জ্ঞান বুদ্ধি শুদ্ধি কিছু তো তোর আছে। আল্লাহু আকবার বলবেন না? কারণ আমি আগেই বলেছি তিনি কবি ছিলেন এবং অত্যন্ত বুদ্ধিমান বুদ্ধিজীবী একজন মানুষ ছিলেন। উনি ওনার নিজেকে বলতেছেন, তোর মা নিপাত যাক, এ তোফায়েল, তোর মধ্যে বুদ্ধি শুদ্ধি কিছু তো আছে, তুই তো একজন বুদ্ধিমান মানুষ, সুতরাং মানুষের কথায় কান্না দিয়া ভালো কইরা শোন কি বলে আর না বলে। আমার মুসলমান ভাইয়েরা, তোফায়েল ইবনে আমর আদ-দাউসি আল্লাহর কোরআনের তিলাওয়াতের আওয়াজ যেই না তার কান দিয়া ঢুকছে অন্তর পর্যন্ত আসর করেছে। আল্লাহর কোরআনের তিলাওয়াতের এমন তাসির, কোরআন শুধু কানে আসর করে না, অন্তরে আসর করে। তোফায়েল নবীর জবানের তেলাওয়াত শুনে পাগল পাড়া হয়ে গেছে। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে ওনার বাড়ির দিকে গেলেন। এবার তোফায়েল ইবনে আমর আদ-দাউসি আল্লাহর নবীর পেছন পেছন নবীর বাড়ির দিকে যায়। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, তোফায়েল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পেছন পেছন যখন নবীর বাড়ি পর্যন্ত গেলেন, গিয়া এবার আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি এমন সুন্দর কথা আমাকে শুনাইলা? আমার কানের মধ্যে এমন সুন্দর কথা আমি শুনলাম যা জীবনে আমি কোনোদিন শুনি নাই। আসলে তুমি কি প্রচার করো, কি বলো? তোমার নামে মক্কার লিডার যারা ছিল, মক্কার নেতৃস্থানীয় মুশরিক যারা আছে, মক্কার এই লিডারেরা আমার কাছে এমন 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 কথা বলেছে, কিন্তু আমি তো দেখলাম আসলে তোমার কথা এমন না। আসলে তোমার কথাটা আমাকে একটু খুলে তুমি আমাকে বলো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী এবার ইসলামের বিষয়টাকে তোফায়েল ইবনে আমর আদ-দাউসির কাছে খুলে বললেন, সুন্দর করে বুঝায়া বললেন। এবার তোফায়েল বললেন, ওই যে নামাজের মধ্যে তুমি যেই কথাগুলো তেলাওয়াত করছিলে, আমাকে ওই রকম তেলাওয়াত করে আবার একটু শোনায়া দাও। আল্লাহর নবীর কণ্ঠের তিলাওয়াত কেমন মজা হইতে পারে! আরে দুনিয়ার এই যে মাদ্রাসা, এই যে জামিয়া আরাবিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক মাদ্রাসা, এই রকম মাদ্রাসাগুলোর এক একটা ছেলে যখন তেলাওয়াত করে, কিছু কিছু সন্তানকে তো আল্লাহ এমন সুন্দর কণ্ঠ, এমন সুন্দর তার তিলের সাথে তেলাওয়াতের তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেয়। তেলাওয়াত শুনলে মনে হয় আসমান থেকে এখনই আল্লাহর কোরআন নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই নবীর উপরে আল্লাহর কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নাজিল করলেন, ওই নবী যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে তখন তেলাওয়াতের মধ্যে কেমন মজা! তোফায়েল ইবনে আমর আদ-দাউসি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আবার আমাকে একটু তুমি আবার ওই তেলাওয়াতগুলো আবৃত্তি করে করে শোনাও, তেলাওয়াত করে শোনাও। আল্লাহর নবী তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার নবী বললেন সূরাতুল ফালাক, সূরা ইখলাস আর সূরা ফালাক নবীজি তেলাওয়াত করে শোনায়া দিলেন। তোফায়েল ইবনে আমর আদ-দাউসি আর তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না। তখনই আল্লাহর নবীকে পড়ে শোনায়া দিলেন, ও মুহাম্মদ, এখনই আমি তোমার সামনে পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, কোরআনে কারীমের এইরকম অসংখ্য অগণিত ঘটনা রয়েছে। ইসলাম গ্রহণের পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এমন আছে, কেউ আল্লাহর কোরআন শুনে, কেউ আল্লাহর কোরআন পড়ে, বড় বড় বিজ্ঞানী, বড় বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, এরা আল্লাহর কোরআনের কেউ তো ভুল ধরতে গিয়ে, কেউ তো কোরআন রিসার্চ করতে গিয়ে, কেউ তো কোরআন নিয়ে গবেষণা করতে করতে কোরআনের কাছে পরাজিত হয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমনই একটা কিতাব, এই জন্যে কোরআনের তেলাওয়াত জারি রাখার দরকার আছে না নাই? কোরআনের তেলাওয়াত আমাদের বেশি বেশি করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের কপাল বড় পোড়া, আমরা কোরআন তেলাওয়াত নিজেও করি না, কোরআন তেলাওয়াত শুনতেও রাজি না, কোরআন তেলাওয়াত সন্তানকে শিখাইতেও আমরা পারি না। কি বলেন, আছে না নাই? আমার বাবাজি, এই জন্য আপনাদের কাছে আমার এক নম্বরের অনুরোধ হলো, আমরা নিজেরা কোরআনে কারীমের তেলাওয়াত শিখব। কি বলেন, রাজি আছি না নাই? যে যত বেশি তেলাওয়াত করব, যে যত বেশি তেলাওয়াত মুখস্থ করব, তার মাকাম কিয়ামতের দিন তত বেশি আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহর রাসূল বলেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের দিন কোরআনওয়ালাকে বলা হবে, সাহিবুল কোরআনকে বলা হবে, তুমি পড়ো এবং তুমি চড়ো। সুবহানাল্লাহ বলেন। তুমি পড়তে থাকো আর এক এক তালা চড়তে থাকো, তার তিলের সাথে দুনিয়াতে যেমন তেলাওয়াত করেছো এখনো ওইভাবে তেলাওয়াত করতে থাকো। তোমার তেলাওয়াত যেইখানে শেষ হবে, তোমার মাকাম আর মর্যাদা ওই পর্যন্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই কোরআনওয়ালার পিতা মাতা যারা হবে, কোরআন যারা পড়েছে শিখেছে, মান ক্বারা আল কোরআনা ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। কোরআন যারা পড়েছে, যারা শিখেছে, যারা কোরআন অনুযায়ী আমল করেছে, কিয়ামতের দিন তার মা বাবাকে জান্নাতের মুকুট, আল্লাহ তাআলা বিশেষ মুকুট তাদেরকে পরিধান করাবেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। দাউহু মিসলা দাউইশ শামসি, যেই মুকুটের আলো এত সুন্দর আর এত চমৎকার আলো হবে, ওই আলো তো সূর্যের আলোর মতো হবে। সুবহানাল্লাহ। মিসলা দাউইশ শামস, সূর্যের সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে সৌন্দর্যতার দিক থেকে, এত চমৎকার মুকুট হবে। এরপরে ওই বাবা মাকে আপনার এমন পোশাক পরানো হবে যেই পোশাকের তুলনা দুনিয়াতে হয় না। বাবা মা বলবে, বিমা কুসিনা, কেন আমাদেরকে এত দামি পোশাক আজকে পরানো হয়েছে? বলবে, বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তান কোরআন আঁকড়ায়া ধরার কারণে, কোরআন পড়া শেখা আর কোরআন অনুযায়ী আমল করার কারণে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তাইলে এক নাম্বার ব্যবসার পুঁজির নাম কি? কথা বলে না। এক নাম্বার ব্যবসার পুঁজির নাম কি? কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য আমরা নিজেরা যারা পারি তো আলহামদুলিল্লাহ তেলাওয়াত বেশি বেশি করি, আর যারা কোরআন তেলাওয়াত পারি না, আমরা কোরআন তেলাওয়াত শিখব এই নিয়ত করি। কি বলেন, নিয়ত করা যায় ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করতে পারেন? আল্লাহ তাআলা সকলকে কোরআন পড়ার মতো তৌফিক দান করুক। পড়েন আমিন। ওলামায়ে কেরামের কাছে যাবেন, মাদ্রাসার তোলাবাদের কাছে যাবেন, মাদ্রাসার আসাতাজায়ে কেরামের কাছে যাবেন, যে হুজুর একটু কোরআনটা শিখতে চাই, আপনি একটু কেমনে শিখাইবেন জানি না, আপনি আমার একটু ব্যবস্থা করে দেন। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে একটু হুজুরে হাদিয়া দিলেন, কি বলেন, হাদিয়া দিলে কি কমবে নি? আল্লাহ বরকত বাড়ায়া দিবেন। হুজুরের সাথে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগাবেন, সম্পর্ক ভালো রাখবেন। এই সম্পর্কের খাতিরেও আল্লাহ তাআলা বহু মানুষকে কিয়ামতের দিন জান্নাতে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্পর্কের বড় দাম। যাই হোক, তাহলে এক নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন, দুই নাম্বার আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকামুস সালাহ। দুই নম্বরে আরো একটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার পুঁজির কথা বলেন, সেই ব্যবসার পুঁজির নাম হলো ইকামাতুস সালাহ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। দুই নাম্বার পুঁজি, দুই নাম্বার আমলের নাম হচ্ছে নামাজ কায়েম করা। তাহলে দুই নাম্বার আমলের নাম কি বলেন?
ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম কাকে বলা হয়? সপ্তাহে একদিন গিয়ে সুন্দর জায়নামাজ নিয়ে আর নতুন একটা টুপি নিয়ে মসজিদে গিয়ে সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করে আসলেই একে নামাজ কায়েম বলা হয়। কথা কয় না, এটাকে নামাজ কায়েম বলে? কোন রকম মাঝে মধ্যে 2 ঈদের নামাজে গিয়া নামাজ পড়ে আসলে এটারে নামাজ কায়েম বলে। আত্মীয় স্বজন মারা গেছে, এলাকার বন্ধু বান্ধব মারা গেছে, জানাজায় কোন রকম শরীক হইছে, জীবনে অন্য কোনো দিন মসজিদের দিকে ফিরাও তাকায় না, এর নাম নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা মানে 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্ধারিত সময়ে নামাজ বান্দার উপরে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ ফরজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে সময় মতো। এটা হইল নামাজ কায়েমের এক অর্থ। নামাজ কায়েমের আরো একটা অর্থ হইল নামাজের ফরজ, নামাজের ওয়াজিবাত, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব্বাত, নামাজের যেই রোকনগুলো আছে প্রত্যেকটা রোকন, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব দিকে খেয়াল করে এরপরে নামাজকে আদায় করা। আমরা অনেকে 30 বছর পর্যন্ত নামাজ পড়ি, অনেকের নামাজের বয়স 50 বছর, অনেকের নামাজের বয়স 20 বছর, 15 বছর, 10 বছর, এখনো পর্যন্ত নামাজের তেলাওয়াতটা শুদ্ধ করতে পারি নাই, এখনো পর্যন্ত নামাজের তাসবিহগুলো ঠিক করতে পারি নাই, এখনো পর্যন্ত নামাজের রুকুটাকে সুন্নত তরিকায় শিখতে পারি নাই। কি বলেন, আছে না নাই? এখনো পর্যন্ত নামাজ চোরের খাতায় আমাদের নাম। বলবেন হুজুর এটা আবার কেমন কথা বললেন, চোর বানায় দিলেন আমাদেরকে? না বাবা, মানুষের সম্পদ চুরি আপনারা কেউ করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে একদিন বললেন, নু'মান ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, মা তারাউনা ফিশারিবি ওয়াজ্জানি। আল্লাহর নবী এরকম কয়েকটা অন্যায়কারীর কথা বলে উল্লেখ করে বললেন, মদ পানকারীর ব্যাপারে, জেনাকারীর ব্যাপারে, ওয়াসসারিকি চোরের ব্যাপারে তোমাদের অভিমত কি? এবার সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার আল্লাহর নবী বললেন, এগুলো অত্যন্ত গর্হিত অপরাধমূলক কাজ, এগুলোর কঠিন শাস্তি রয়েছে আল্লাহর কাছে। এর পরক্ষণেই নবী আমার বললেন, আসওয়াউস সারিকাতিল্লাতি, তোমরা কি জানো সবচাইতে নিকৃষ্ট চোর কোন ব্যক্তি? আসওয়াউস সারিকা, সবচাইতে খারাপ চোর, নিকৃষ্ট চোর কে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, কে? আল্লাহর নবী বললেন, আসওয়াউস সারিকাতিল্লাতি ইয়াসরিকু সালাতাহা, সবচাইতে খারাপ চোর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার নামাজের মধ্যে চুরি করে। কিসের মধ্যে চুরি করে? নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। قالوا يا رسول الله كيف يسرق صلاتها, ওগো আল্লাহর নবী, এমন কথা তো জিন্দেগিতে শুনি নাই, মানুষ নামাজে আবার কেমনে চুরি করে? এবার আল্লাহর নবী বললেন, লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, নামাজ চোর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজের রুকু আর সিজদাটাকে পরিপূর্ণরূপে আদায় করে না। রুকু দিছে তো কোন রকম কি বলেন, আছে না এরকম? ইমাম সাহেবের 2 রাকাত পড়তে যেই সময় লাগে ওনার 6 রাকাত ওই টাইমে শেষ। আসেনি? ইমাম সাহেব একবার পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা, ওনার 5 বার হয়ে গেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। এরকম মুসল্লি মনে হয় নাই। 2 মিনিটে 3 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে।
আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। নবীজি বসলেন, আরেকজন লোক মসজিদে প্রবেশ করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে গিয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়া বললেন, যাও যাও, তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো না। সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ওই লোক নামাজ পড়লেন, আবার আসলেন নবীর কাছে, আবার সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, বললেন, যাও, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। ব্যক্তি নামাজ পড়ে আবার নবীর কাছে যখন আসলেন, নবী আবার বললেন, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনবার যখন এমন হলো, এবার নবীর সাহাবী আল্লাহর নবীকে বললেন, নবী আমার, এর চাইতে ভালো নামাজ আমি পড়তে পারি না, কেমনে পড়া লাগবে আমার একটু আপনি শিখায়া দেন। এর চাইতে উত্তম নামাজ তো আমার জানা নেই, একটু বলেন। আল্লাহর নবী বললেন, শোনো, নামাজের জন্য যখন দাঁড়াইবা, ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা পারো সুন্দর করে তেলাওয়াত করবা। এরপরে যখন রুকুতে যাইবা, ইতমিনানের সাথে সুন্দরভাবে রুকুটাকে করবা। রুকু থেকে আবার যখন দাঁড়াইবা, একেবারে ইতমিনানের সাথে সোজা হয়ে দাঁড়াইবা। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, রুকু করে ঠিক আছে, কিন্তু রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর আগেই আবার সিজদার দিকে চলে যায়, আসে না নাই? সোজা হয়ে দাঁড়ানোর সময় এইরকম কোন রকম উঠে আবার কই যায়, সিজদায় যায়। অথচ রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো কি কথা বলে না? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দাঁড়াতে হবে আপনাকে সোজা হয়ে। আবার দুই সিজদার মাঝখানে সোজা হয়ে কি করতে হবে? বসা লাগবে। এই মাসআলাগুলো আমরা অনেকে এখনো পর্যন্ত অনেকে মুখে মুখে শুনছি, অনেকে জানি না, অনেকে জানলেও এটাকে খেয়াল করার চেষ্টা করি না। এই জন্যে মাদ্রাসার বড় দরকার। মাদ্রাসার ছোট্ট ছোট্ট এই তালেবুল ইলম যারা আছে, এদেরকে জিজ্ঞেস করে দেখবেন, এরা এক দাঁড়ানোতে 2 রাকাত নামাজের কয়টা মাসালা বলবে? 2 রাকাত নামাজে 60টা মাসালা এরা দাঁড়ায় ইনশাআল্লাহ বলে দেবে। এই জন্য আমার বাবাজি, নামাজ শিখেন, সাহাবায়ে কেরামের মতো নামাজ আদায় করেন। সাহাবায়ে কেরামের অবস্থা তো এমন ছিল, নামাজ পড়তে গিয়া কোনো এক বাগানের দিকে খেয়াল যাওয়ার কারণে নামাজের খেয়াল নষ্ট হয়েছে, এই জন্য ওই বাগানই পুরাটা আল্লাহর রাস্তায় দান করে দিছে। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় চমৎকার এক বাগান ওনার আছে, অনেক বাগান ছিল, এর মধ্যে একটা বাগান ছিল বড় চমৎকার, গাছ দিয়া ভরপুর। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার বিশুদ্ধ হাদিসের ঘটনা আপনাদেরকে শুনাইতেছি, বানানো ঘটনা না আমার ভাইয়েরা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার চমৎকার বাগানের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছেন। নামাজ পড়া অবস্থায় হঠাৎ করে বাগানের মধ্যে একটা ছোট্ট পাখি ঢুকেছিল। আগে থেকেই পাখি ছিল, এখন বাগানের মধ্যে আপনার এত বেশি গাছপালার কারণে পাখিটা বের হওয়ার কি পাইতেছে না, জায়গা পাইতেছে না। সুবহানাল্লাহ পড়বেন না? চমৎকার বাগান, তো বাগানের এদিকে একবার যায় পাখি, আরেকবার ওদিক যায়, আরেকবার এদিক ঢোকে, কিন্তু কোনো দিক দিয়ে কি করতে পারে না, পাখিটা বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। বলেন দেখি, দৃশ্যটা দেখতে আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? বড় চমৎকার দৃশ্য না? যে বাগানের এত গাছপালা, পাখি বের হইতে যায় কিন্তু পাখি কি পায় না, ছোট্ট একটা পাখি জায়গা খুঁজে পায় না। তো পাখি কিচির বিচির আওয়াজ করে আর বের হতে চায়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এমন সময় পাখি বের হতে চায়, বের হতে পারে না। এই দিকে হযরতে তালহার খেয়াল চলে গেছে, ওনার কাছে দৃশ্যটা বড় ভালো লাগতেছে।
হঠাৎ করে ওনার মনে আসছে আমি না নামাজের মধ্যে আছি। উনি তাড়াতাড়ি আবার খেয়াল নামাজের মধ্যে নিয়ে আসছে, কিন্তু যখন নামাজের সালাম ফিরাইছে মনের মধ্যে কষ্ট, মনের মধ্যে ব্যথা। আহারে আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি, আমার খেয়াল আমার বাগানের দিকে চলে গেছে। আমি আমার মালিকের সামনে দাঁড়াইলাম, আমার নামাজের খুশু খুদু নষ্ট হয়ে, নামাজের খেয়াল নষ্ট হয়ে পাখির দিকে চলে গেছে, আমার বড় সুন্দর চমৎকার বাগানের দিকে চলে গেছে, আল্লাহর নবীর দরবারে চলে গেছে। ও নবী, আমি বাগানের মধ্যে নামাজে দাঁড়াইলাম, কিন্তু নামাজের মধ্যে আমার খেয়াল পাখির দিকে চলে গেছে, সুন্দর বাগানের দিকে চলে গেছে। না না, আমি এই বাগান আর রাখবো না, যেই বাগানের কারণে আমার নামাজের খেয়াল নষ্ট হয়। ও নবী, আপনার কাছে বললাম আমি তালহা, আমার এই চমৎকার বাগানটাকে এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনার যাকে মন চায় তাকে আপনি এই বাগানটা দান করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। চিন্তা করছেন সাহাবায়ে কেরামের অবস্থা? নামাজের খেয়াল নষ্ট হয়েছে তো এই জন্য ওই বাগানই দান করে দিস। এক যুদ্ধ থেকে আল্লাহর নবী ফিরছিলেন, গাজওয়ায়ে জাতুর রিকা। এই যুদ্ধ থেকে ফেরার সময় আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদতে মোবারক ছিল, অভ্যাস ছিল, আল্লাহর নবী রাত হয়ে গেলে রাতের বেলায় মদিনায় কি করতেন না? ঢুকতেন না, বরং রাতটা মদিনার বাইরে অবস্থান করে এরপরে আপনার সকালবেলা কি করতেন? মদিনায় প্রবেশ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকে নিয়ে আল্লাহর নবী মদিনার বাইরে অবস্থান করতেছেন। কিন্তু যেই যুদ্ধ থেকে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ফিরে আসছেন, ওই যুদ্ধের মধ্যে এক কাফেরের বিবি মারা গেছে একজন সাহাবীর হাতে। এক কাফেরের বিবি নবীর একজন সাহাবীর হাতে কি হইছে? নিহত হইছে। ওই কাফের শপথ করেছে, কসম করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একজন সাহাবীর রক্তপাত করা ছাড়া আমি ঘরে ফিরব না। এই নিয়ত করে সাহাবায়ে কেরামের পেছন পেছন তীর আর ধনুক নিয়া সাহাবায়ে কেরামের পেছন পেছন সেও রাস্তা ধরছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়া উনি মদিনায় ঢোকেন নাই, মদিনার বাইরে তাবু গাড়লেন। রাতের বেলা সবাই ঘুমাবে, নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে দুইজন পাহারাদার লাগবে। রাতে যেহেতু আমরা ঘুমাবো, পাহারাদার যদি না থাকে তাইলে ঘুমানো নিরাপদ না। কারা আছো পাহারাদারি করবা? মুহাজিরদের থেকে একজন, আনসারদের থেকে একজন, দুইজন পাহারাদার দাঁড়ায় গেলেন। আমরা আল্লাহর রাস্তার এই পাহারাদারির কাজে আমরা অংশগ্রহণ করতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, আনসারি সাহাবী যিনি ছিলেন ওনার নাম ছিল আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দুইজন সাহাবী পাহারাদারির দায়িত্ব পেলেন, দুজন মিলে পরামর্শ করলেন। দুইজনে সারা রাত জাগ্রত থেকে কি লাভ? আমরা একজন প্রথম রাত্র ঘুমাও, আমি প্রথম রাত্র পাহারাদারি করি। আব্বাদ ইবনে বিশর বললেন, আমি রাতের অর্ধেক, প্রথম অর্ধেক আমি পাহারা দেই, তুমি ঘুমাও। আবার প্রথম অর্ধেক শেষ হলে আমি ঘুমাবো, তুমি বাকি অর্ধেক কি করবা? পাহারাদারি করবা। কাছে পরামর্শ অনুযায়ী মুহাজির সাহাবী যিনি ছিলেন উনি প্রথম রাত্রে প্রথমার্ধে ঘুমায়া গেলেন। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া দাঁড়ায়া পাহারাদারি করতেছেন। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের তো অভ্যাস ছিল সুযোগ পাইলেই আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাওয়া, সুযোগ পাইলেই মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাওয়া। হযরতে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আমি তো এমনি দাঁড়ায় আসি, এই সময়টা যদি একটু নামাজ পড়ে কাটানো যায়। আল্লাহু আকবার পড়েন না? আমরা তো ওই যে আমার আগের হযরত বললেন, আমরা তো সুযোগ পাইলেই শুধু ঘি ভাত খাই। কি খাই? কথা কয় না, কি খাই?
গিবত করি না গিবত? সুযোগ পাইলি শুধু চায়ের দোকানে গীবত, সুযোগ পাইলি জবান দিয়া অশ্লীল কথা। একজনের সাথে ঝগড়া লাগতে পারে নাই, অমনি জবান দিয়া গালি একটা বের হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। রমাদানুল মুবারক আসতেছে, রমজানে শুধু না খায় রোজাই রাইখেন না, জবানটার একটু হেফাজত কইরেন বাবা। এই জবান দিয়া উল্টাপাল্টা কথা বললে এই রোজার দাম কিন্তু আল্লাহর কাছে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? রোজা রাইখেন, পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকেন, তাইলে এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যাই হোক, হযরতে আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন আমি দাঁড়ায় দাঁড়ায় একটু নামাজ আদায় করি। এই চিন্তা করে উনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া চমৎকার কণ্ঠে, মধুর কণ্ঠে জোরে জোরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। কোরআনে কারীমের তেলাওয়াত বড় মজা লাগায়া করছেন আর নামাজ আদায় করছেন। খোলা আকাশের নিচে ওনার কণ্ঠের তিলাওয়াতের আওয়াজে যেন গোটা আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইলে ওনাদের অবস্থা তো এমন হতো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত আছে, উনি যখন নামাজে দাঁড়াইতেন মনে হইতো একটা কাঠ জমিনের মধ্যে, মাটির মধ্যে গায়রা রাখা হয়েছে। আল্লাহু আকবার করেন। কোনো নড়া নাই, চড়া নাই, একেবারে বিনয়ের সাথে মালিকের সামনে দাঁড়িয়ে আছে। আমার ভাইয়েরা, আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায়া দাঁড়ায়া বড় মজা করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছেন। ওই যে এক কাফেরের বিবি মারা গেছে, ওই লোকটা তো পেছন পেছন আসছে। নবীর কোনো একজন সাহাবীর রক্তপাত না ঘটিয়ে সে ক্ষান্ত হবে না। সে আস্তে আস্তে এখন দূর থেকে তার কানের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে গিয়েছে। তো দূর থেকে সে থমকে গিয়েছে। না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা এখনো কি আছে, জাগ্রত আছে। আব্বাদ ইবনে বিশিরের জোরে তেলাওয়াত করার একটা কারণ হচ্ছে, কাফের কেউ যদি আক্রমণ করতে আসে সে যেন মনে করে যে সাহাবীরা এখনো জাগ্রত আছে, সুতরাং কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই তীর বিশিষ্ট তীরন্দাজ ছিল ওই কাফের, তীর নিক্ষেপে বড় পারদর্শী আর বড় দক্ষ ছিল ওই বিশিষ্ট তীরন্দাজ কাফের। সে চিন্তা করলো তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কিন্তু অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। কিন্তু সে তীর নিক্ষেপে যেহেতু পারদর্শী, তেলাওয়াতকে লক্ষ্য করলেন, কানটাকে খাড়া করে দেখলেন কোন জায়গা থেকে আওয়াজ আসতেছে। এইটা লক্ষ্য করে উনি ওনার তীর আর ধনুক রেডি করে তেলাওয়াতের দিকে লক্ষ্য করে একেবারে তীর যখন ধনুক থেকে ছেড়ে দিলেন, আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী, সাহাবীদের বর্ণনা সাক্ষী, তীরটা নিক্ষেপ করতে দেরি হয়, একেবারে নির্ভুলভাবে তীরটা আব্বাদ ইবনে বিশিরের পিঠ দিয়া ঢুকে বুক দিয়া বের হয়ে যেতে আর দেরি হয় না। নামাজরত সাহাবী আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিঠ দিয়া তীরটা ঢুকে ওনার বুক দিয়া বের হয়ে গেছে। হাদিস সাক্ষী, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, নবীর সাহাবী চুল পরিমাণও নড়েন নাই, নামাজও বন্ধ করেন নাই। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। চুল পরিমাণ উনি নড়েনও নাই, নামাজ বন্ধ করা তো দূরের কথা, ওনার তেলাওয়াতও উনি বন্ধ করেন নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। উনি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছেন। কাফের মনে মনে চিন্তা করল, তীর নিক্ষেপ করলাম, এখনো তেলাওয়াত বন্ধ হয় নাই, তার মানে তীরটা জায়গা মতো লাগে নাই। লাগলে তো এতক্ষণে তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার কথা, শোরগোল পড়ে যাওয়ার কথা, তার মানে তীর লাগে নাই। আবার দ্বিতীয় আরেকটা তীর তেলাওয়াত লক্ষ্য করে যখন মারলেন, দ্বিতীয় তীরটাও সাহাবীর পিঠ দিয়া ঢুকে সামনে দিয়া বের হয়ে গেছে। রক্তে গোটা শরীরটা রক্তাক্ত লাল হয়ে যাইতেছে। কিন্তু এখনো সাহাবী লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাম। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল পরিমাণ নড়েন নাই, তেলাওয়াতও বন্ধ করেন নাই। কাফের চিন্তা করলো
দ্বিতীয় তীরটাও মনে হয় কোনো সাহাবীর গায়ের মধ্যে লাগে নাই। এই চিন্তা করে তৃতীয় আরেকটা তীর ধনুক থেকে যখন ছাড়লেন, 3 নম্বর তীরটাও সাহাবীর পিঠ দিয়া ঢুকে বুক দিয়া বের হয়ে গেল। নবীর সাহাবীর গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তে যেন স্নান হয়ে গেছে, গোসল হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী তেলাওয়াত বন্ধ করেন নাই, চুল পরিমাণও নড়েন নাই, নামাজটাও ছাড়েন নাই। উনি এবার ভাবলেন, যদি আমি তেলাওয়াত চালাতেই থাকি, এভাবে যদি আমার মরণ হয়ে যায়, তাইলে পরে ওই কাফের ভাববে সাহাবীদের ক্ষতি হয়েছে, সামনে এসে অন্যান্য সাহাবীদের আমার নবীর বড় কোনো ক্ষতি হতে পারে। এই জন্য উনি রুকুতে গেলেন, সিজদা করলেন, 2 দিকে সালাম ফিরা নামাজটাকে যখন শেষ করলেন, শেষ করে ওনার পাশের যেই পাহারাদার আরেকজন সাথী, ওই সাথী ভাইকে ডাক দিয়া বললেন, ভাই জলদি জাগো, আমার মনে হয় আর সময় বেশি বাকি নাই, আমার মনে হয় সময় আর বাকি নাই, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও। আল্লাহর নবীর সাহাবী পাহারাদার সাথী যখন জাগ্রত হলেন, জাগ্রত হয়ে তাকায় দেখতেছেন আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তে যেন গোসল হয়ে গেছে। বললেন, এতক্ষণ পর্যন্ত তুমি কেন আমাকে ডাকলা না? একটা তীর যখন ঢুকছে তখনই তো তুমি আমাকে ডাকতে পারতা। নবীর সাহাবী ডাক দিয়া বলতেছে, আমার ভাই, খোলা আকাশের নিচে আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়ায়া নামাজের মধ্যে আমি সূরা কাহাফ তেলাওয়াত করছিলাম। তেলাওয়াতের মধ্যে আমি এমন মজা, এমন আত্মার প্রশান্তি আমি অনুভব করছিলাম, একটা তীরের সামান্য পরিমাণ আঘাত আমি আমার শরীরে অনুভব করি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যদি তোমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকতো, আমি আল্লাহর কসম এই তেলাওয়াত সূরা কাহাফ শেষ না করে আমি রুকুতে যাইতাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা ছিল এমন, আল্লাহর নবী নামাজে যখন দাঁড়াতেন, নবীজির নামাজ তো এমন ছিল, কখনো প্রথম রাকাতে সূরাতুল বাকারা, দ্বিতীয় রাকাতে সূরাতু আলে ইমরান, তৃতীয় রাকাতে আপনার সূরাতুন নিসা, চতুর্থ রাকাতে সূরা মায়েদা, এইভাবে করে আল্লাহর নবী নামাজে তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম রাকাতে, তার মানে বোঝেন বাকারা কয় পারা ব্যাপী? কথা কয় না, কয় পারা ব্যাপী সূরা বাকারা? আড়াই পারা। কয় পারা? 2 পারা। এরপরে আরো 8 পৃষ্ঠা এই সূরাতুল বাকারা। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজ পড়তেন এইভাবে করে, ওনার নামাজ পড়তে পড়তে ওনার পা গুলো ফুলে যাইত। মায়েদা পর্যন্ত পড়তেন, তার মানে 6 পারা শেষ করে 7 পারায় ঢুকে যাইতেন। এইরকম আল্লাহর নবী নামাজ পড়তেন। হযরতে আয়েশা বলেন, নবী আমার এত কষ্ট করেন, আপনি পাগুলোকে ফুলায় ফেলেন নামাজ পড়ে পড়ে, আপনার তো আগে পরের সব গুনাহ মাফ হয়ে গেছে, আপনারও কি এত লম্বা টাইম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে হয়? আমার আপনার নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা আমি কি হব না? আল্লাহু আকবার। আল্লাহর নবী এইরকম নামাজ পড়তেন। আর আমরা রমাদানুল মুবারকে তারাবিতে কোন হাফেজ সাহেব আপনার দ্রুত গতিতে, স্পিড বোট গতিতে তেলাওয়াত করে, এই হাফেজ সাহেব এখনো আমরা অনেকে তালাশ করি। কি বলেন, আসে না নাই? গর্ব করে এক মুসল্লি, এক মসজিদের মুসল্লি আরেক মুসল্লিকে বলে, আমাদের নামাজ তো আপনাদের আধা ঘন্টা আগেই শেষ হয়ে যায়। আমার মসজিদেরও এরকম অনেকে এসে বলে, হুজুর অমুক মসজিদওয়ালারা তো আপনার কথার কথা আপনার শেষ হয় 10টা 15-তে, অমুক জায়গায় তো 9টা 50 নামাজ ক্লিয়ার। আপনি বেতের পড়েন 10টা 10 বাইজে যায়, আর ওনারা বেতের সহ প্যাকেট পিরা ফেলায় কয়টায়? 9টা 50। কি নামাজ পড়ান আপনি? কথা বোঝেন নাই? এইরকম অনেক মুসল্লি এখনো আছে। আমার বাবাজি, এটাকে নামাজ কায়েম বলে না। নামাজ কায়েম মানে নামাজের মধ্যে তেলাওয়াতকে শুদ্ধ করেন, নামাজের তাসবিহাতগুলো সুন্দর করে পড়েন, নামাজের রুকুটাকে সুন্দর করে করেন, নামাজের সিজদাটাকে সুন্দর করে করেন, রুকুর
পরে সোজা হয়ে দাঁড়ান, সিজদার পরে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসেন, আত্তাহিয়াতু ভালো করে পড়েন। আরো ভালো হয় কি পড়েন সেটা যদি বোঝার চেষ্টা করেন, সুবহানাল্লাহ পড়েন। কি পড়েন না পড়েন, তাসবিহটার অর্থ কি, তাশাহুদটার অর্থ কি, এগুলো যদি ওলামায়ে কেরামের কাছ থেকে নিজে আবার আপনার বেশি বুঝতে যায় না, ওলামায়ে কেরামের মশওয়ারায় পরামর্শে এগুলো যদি কিছু কিছু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার নামাজের মধ্যে এই শান্তি, নামাজের মধ্যে মজা, এটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। এই জন্যে আমরা 2 নাম্বার আমাদের ব্যবসার পুঁজির নাম কি বলেন? কথা বলে না। 2 নাম্বার ব্যবসার পুঁজির নাম কি? নামাজ কায়েম। 1 নাম্বার কি বললাম? তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীমের তিলাওয়াত। আমি তো মনে করছিলাম আধা ঘন্টার সময় আমারে ভাই বলছে, সেই হিসাবে আলোচনা খুতবা টুতবা শর্ট কইরা আলোচনা শুরু করছি। যাক, আমার কথা এখনো যদিও শেষ হয় নাই, কিন্তু আমি কথা শুরু করছিলাম যে একটা করেই মনে হয় যাওয়া লাগবে, যেহেতু অনেক ওলামায়ে কেরাম, সময় বেশি নাই। আপনারা কি কষ্ট পাইতেছেন? চলে আসবেন, হুজুর খাওয়া দাওয়া করতে বসছেন, একটু আগে আমারে বলছে, হয়তো খাওয়া দাওয়া শেষ করেই আপনাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। তাইলে 2 নাম্বার আপনার আমলের নাম হচ্ছে ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার আরেকটা আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুন তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে আরেকটা পুঁজি আর আরেকটা ব্যবসার আমলের কথা যেটা বললেন, সেটা হলো আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বান্দার মাল খরচ করা। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কি খরচ করা? মাল ব্যয় করা। আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় মাল ব্যয় করা এত ফজিলত, এত ফজিলত, এটার ফজিলতের ব্যাপারে বয়ান করলে আরো লম্বা ঘন্টাখানিক সময়ের দরকার। আল্লাহর রাস্তায় যদি কেউ সাদাকা করে, আল্লাহ তাআলা 1 টাকায় 1টা নেক আমল করলে তো স্বাভাবিক নিয়মে আল্লাহ 10টা দেয়। আল্লাহর রাস্তায় কেউ যদি 1টা খরচ করে, আল্লাহ কোরআনে কারীমে উদাহরণ দিয়ে বলেন 1 টাকার বদলায় আল্লাহ বান্দাকে 700 গুণ দান করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কয়শো গুণ দান করে? 700 গুণ। 700। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর পারার মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাব'a সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহর রাস্তায় যারা খরচ করে, যারা দেয়, তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন, এমন একটা শস্য দানার মতো। কিসের মতো? কামাসালি হাব্বাতিন, এমন একটা বীজের মতো, শস্য দানার মতো। আনবাতাত সাব'a সানাবিলা, যেই বীজটা রোপণ করার পরে ওই বীজের মধ্যে 7টা শীষ হইছে। কয়টা শীষ হইছে? 3 নম্বরের ব্যবসার যেই পুঁজি আর আমলের নাম হইল আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তায় কি করা? সবাই বলেন না, আল্লাহর রাস্তায় কি করা? খরচ করা। 1 নম্বর তিলাওয়াতুল কোরআন, 2 নম্বর ইকামাতুস সালাহ, 3 নম্বর আল ইনফাক ফি সাবিলিল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটি কথার উপরে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।